মানে এই এই যে খাল দেখা যাচ্ছে, খালের পর্যন্ত হচ্ছে বাংলাদেশ না কেডা তার আছে না। না, এটা তাহলে যে তারা, হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে মায়ানমার, ওই দিকে এখানে দেখা যাচ্ছে এরা আরাকান আর্মি না, ওরা তার মানে এদিকে মানুষ যেন ওদিকে না যেতে পারে, এই কারণে মাইন ফুটে রাখছে, বোম ফুটে রাখছে। কিছুদিন আগে একজন বিজেপির সৈন্যের পা উড়ে গেছে গুমদুম সীমান্তে এদিকে। দিনটি ছিল 6 ডিসেম্বর 2025। স্ত্রী সন্তান নিয়ে রওনা হয়েছিলাম বাংলাদেশ মায়ানমার সীমান্ত দেখতে। কিন্তু যাত্রাপথে চোখে পড়ল সারি সারি রোহিঙ্গা ক্যাম্প। নিজ ভূমি থেকে বিতাড়িত লাখ লাখ মানুষের এই মানবেতর ও অনিশ্চিত জীবনযাত্রা দেখে মনের ভেতর এক চাপা কষ্ট দানা বেঁধে উঠল। সীমান্তের একদম কাছাকাছি যেতে না পারলেও অনেকটাই কাছে গিয়ে দেখতে পেলাম মাঠের ওপাশেই অস্ত্র হাতে টহল দিচ্ছে আরাকান আর্মির সৈনিকরা। দৃশ্যটি যেমন রোমাঞ্চকর তেমনই নির্মম। স্থানীয়দের মুখে শুনতে পেলাম তাদের নিত্যদিনের আতঙ্কের কথা। নিজের জমিতে ফসল ফলাতে গেলেও তাদের তাড়া করে ফেরে অজানা ল্যান্ড মাইনের ভয়। যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে প্রাণ পাখি। সে সাথে আছে ওপার থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়ার সার্বক্ষণিক আতঙ্ক। নিজের ভিটে মাটিতেও তারা কতটা অসহায়। একদিন দুই দিন নয়, বছরের পর বছর এ আতঙ্কের মাঝেই তাদের বসবাস। তাদের সেই ভীতিকর জীবনের বিপরীতে এবার নিজের দিকে একবার তাকান তো। পিতামাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন নিয়ে কত নিরাপদে ঘুমাচ্ছি, শান্তিতে ঘুরে বেড়াচ্ছি। এই যে মায়ের মমতার মতো পরম নিরাপত্তা আর সুন্দর একটি জীবন আমরা উপভোগ করছি, এর জন্য কি কখনো মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? আসুন মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ।